আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। যারা সৌদি আরব বর্তমানে নতুন আসার পরে যখন আপনারা আকামা কার্ডটা হাতে পান বা এমনকি আকামা নাম্বার আসে, সো অনেকের ক্ষেত্রে আকামা কার্ডও একসাথে চলে আসে, অনেকের ক্ষেত্রে মুকিমের একটা পেপার দিতে ইকামা নাম্বার দিয়ে দেয়। সো যখন আপনারা ইকামা নাম্বার হাতে পাবেন বা আকামা কার্ড হাতে পাবেন, তখন সৌদি আরবের একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে আপসির প্ল্যাটফর্ম। সো আপসির প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য অনেকেই অনেক সময় অবশ্যই আপনাদের মার্কেটে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে হয়, তারপর আপনারা আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এবং একটা সিম নাম্বারও নিতে হবে যখন আপনারা ইকামা কার্ডটা হাতে পাবেন। সো আপনারা কষ্ট করে আর মার্কেটে যাওয়া ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কিন্তু ঘরে বসে অনলাইনে কিন্তু আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। অর্থাৎ ইকামা নাম্বার হাতে ফাইলে আপনারা একটা সিম নিয়ে আপসির অ্যাকাউন্ট সহজেই খুলে নিতে পারবেন। সো আপনি কিভাবে অনলাইনে আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমি এখন স্টেপ স্টেপ সব ইনফরমেশন আপনাকে দেখে দিব। আপনারা সহজে ঘরে বসেই আপনারা কিন্তু অনলাইনে আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে আমরা অনলাইনে আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, অথবা মোবাইল থাকা গুগল সার্চ ইঞ্জিন অপশনে গিয়ে রাইটিং করবেন ABSH আপসির। এই দেখুন, এখানে আপসির লেখার সাথে সাথে অনেকগুলো লিঙ্ক হয়ে যাবে, অর্থাৎ অপশন হয়ে যাবে। যে কোনো একটা অপশন ক্লিক করলে হয়ে যাবে আপসির লগইন। তারপর আপনার সামনে অনেকগুলো লিঙ্ক হয়ে যাবে আপসিরের। সো সর্বপ্রথম লিঙ্কটা আমি ক্লিক করতেছি, আপনার যে কোনো একটা লিঙ্ক ক্লিক করলে হয়ে যাবে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে নিউ ইউজার এখানে ক্লিক করে দেবেন। তারপর হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দেবেন। যে ইকামা নাম্বারে আপনারা আপসির নতুন খুলতে চাচ্ছেন ওই ইকামা নাম্বারটা এন্ট্রি করে দেবেন। আমি আমারটা এন্ট্রি করতেছি। অর্থাৎ আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে না, আপনারা অনলাইনে কিন্তু আপসির অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন নতুনটা। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে আপনারা মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবেন। সো মোবাইল নাম্বারটা অবশ্যই ৫ দিয়ে শুরু করবেন, ৫ এর আগে কোনো জিরো দিবেন না। আর আপনারা যখন ইকামা কার্ড হাতে পান বা ইকামা নাম্বার হাতে পান, তাহলে আপনারা একটা সিম কার্ড উঠে নিয়ে আসতে হবে আগে। অর্থাৎ ওই সিম কার্ডটা অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্টে হতে হবে, ওই ইকামা নাম্বারে হতে হবে সর্বপ্রথমে। তারপর আপনারা যে কোনো একটা মোবাইল নাম্বার সেট করে নিতে পারেন, সমস্যা নাই। আপসির অ্যাকাউন্ট খোলার পরে সর্বপ্রথম কিন্তু অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট লাগবে, ওই সিম নাম্বারটা। সো আমি এখন আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করতেছি, আপনারা আপনারটা করে নেবেন। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দেবেন। সো ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনারা কোথায় পাবেন? আপনাদের প্লে স্টোরে পাই যাবেন বা জিমেলে পাই যাবেন। সো সচল একটা ইমেল অ্যাড্রেস এখানে এন্ট্রি করে দেবেন। আমি আমারটা ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করতেছি, আপনারা আপনাদেরটা করে নেবেন। ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন ইউজার নেম। এখানে আপনারা একটা ইউজার নেম চয়েস করে দিবেন। আর ইউজার নেমটা কীভাবে চয়েস করতে পারেন আমার স্ক্রিন শো হইতেছে, এইভাবে আপনারা চয়েস করে নিতে পারবেন। আর ইউজার নেম এত ফ্যাক্টর না, সমস্যা নেই। আপনারা ইকামা নাম্বার দিয়েও কিন্তু ইউজার নেমের জায়গায় আপনারা আপসি লগ ইন করতে পারবেন। সো আপনারা একটা ইউজার নেম এখানে চয়েস করেন, আমি আমারটা করতেছি। আপনারা যখনই ইউজার নেম এখানে এন্ট্রি করবেন, নিচের সব অক্ষরগুলি অর্থাৎ সব অপশনগুলি কিন্তু সবুজ কালার হয়ে যাবে। যদি রেড কালার হয় তাহলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন হবে না। সো অবশ্যই খেয়াল রাখবেন, এগুলো সবুজ কালার হতে হবে। তারপর হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পরে এখানে পাসওয়ার্ড। সো এই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে যে পাসওয়ার্ডটা আপনারা চয়েস করবেন। আর পাসওয়ার্ডটা কীভাবে চয়েস করতে পারেন, কীভাবে এন্ট্রি করতে পারেন, আমার স্ক্রিন শো হইতেছে, এভাবে আপনারা এন্ট্রি করে নিতে পারেন। সো পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন বা খাতা লিখে রাখবেন পাসওয়ার্ডটা, কারণ আপনারা পাসওয়ার্ড দিয়ে সবসময় আপসি লগ ইন করতে হবে। সো পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। আমি এখন আমার পাসওয়ার্ডটা চয়েস করতেছি। সো আপনারা যখন পাসওয়ার্ডটা চয়েস করবেন, নিচের এই অপশনগুলি সবুজ কালার হয়ে যাবে এবং কিন্তু এখানে ইনস্ট্রাকশন লিখে দিয়েছে কীভাবে চয়েস করতে হবে পাসওয়ার্ড। সো উপরে যে পাসওয়ার্ডটা চয়েস করছেন, নিচে পাসওয়ার্ড রিপিট অ্যাকুরেট পুনরায় এন্ট্রি করে দেবেন। সো আমি যখন পুনরায় পাসওয়ার্ডটা এন্ট্রি করছি, দেখুন এখানে কনফার্মেশন পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে। সো আপনাদের এভাবে সেট হবে। তারপর হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে ইংলিশ ক্লিক করে দিবেন। তারপর এখানে এই ইমেজ কোডটা এন্ট্রি করে দেবেন। সো আমার ইমেজ কোডটা হয়েছে 2414, আপনাদের অন্যটা শো হবে।
সো যে ইমেজ কোড শো হবে ওই ইমেজ কোডটা আপনারা এন্ট্রি করে দেবেন। আর ইমেজ কোডটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখানে একটা সার্কুলার আইকন আছে, এখানে ক্লিক করলে ইমেজ কোডটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে কি করবেন, আই হ্যাভ রিড অ্যান্ড এক্সপেক্ট দ্য টার্মস অফ আস অ্যান্ড প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। এখন এইমাত্র যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করছেন ওই মোবাইল নাম্বারে 400 করে একটা ভেরিফিকেশন কোড আসবে, ওই ভেরিফিকেশন কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। আমার ভেরিফিকেশন কোডটা আসছে, আমি এন্ট্রি করতেছি। ভেরিফিকেশন কোডটা এন্ট্রি করার পরে এখানে রেজিস্টার উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন ফ্রেন্ডস, ইউ ডিজিটাল আইডি হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাদের কিন্তু অ্যাক্টিভ করতে হবে, আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে, আপসিরের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। সো অ্যাক্টিভ করার জন্য কী করবেন, আপনারা এখন চলে যাবেন প্লে স্টোরে। এই প্লে স্টোরে যাওয়ার পরে এখানে রাইটিং করবেন নাফাত, NAFATH, নাফাত। এই যে দেখুন আমি নাফাত লেখার সাথে সাথে অনেকগুলি অপশন হয়ে গেছে, যে কোনো একটা অপশন ক্লিক করলে হয়ে যাবে। এই যে দেখুন। সো হ্যালো ভিউয়ার্স, এই নাফাত অ্যাপটা আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। আমি পূর্বে ডাউনলোড করে ইনস্টলেশন করে নিয়েছি, এখন আমি ওপেন করতেছি। এভাবে ওপেন করবেন। ওপেন করার পর এখানে অ্যালো করে দিবেন। দেন এখানে উইলিং ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের অ্যাপটা আরবিতে শো হবে। আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দিবেন, এই আরবিতে এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দিবেন, অ্যাগেন এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে ইংলিশের উপর একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন অ্যাপটা ইংলিশ হয়ে গেছে। তারপর আপনারা কী করবেন, উপরের দিকে তাকাবেন। তাকানোর পর এখানে দেখতে পাবেন অথেন্টিকেশন সার্ভিস, বা এখানে আপসির সেল সার্ভিস অ্যান্ড সার্ভিসেস, এখানে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভ ইউর ন্যাশনাল ডিজিটাল আইডেন্টি, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন। একটু আগে যে ইকামা নাম্বার আপনারা আপসিট ক্রিয়েট করছেন ওই ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন। আমি আমারটা করতেছি, আপনারা আপনারটা করে নেবেন দয়া করে। সো ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেবেন। কোন পাসওয়ার্ডটা, একটু আগে আপসিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করেছেন ওই পাসওয়ার্ডটা এন্ট্রি করতে হবে। সো আমি আমারটা এন্ট্রি করতেছি, আপনারা আপনারটা করে নেবেন। পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের এখন একটা ভেরিফিকেশন কোড পাঠাবে 80 থেকে 4 সংখ্যার, ওই ভেরিফিকেশন কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। দেখুন অনেক সময় আপনারা ইকামা নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড এন্ট্রি করলে রেড কালার শো হবে না, আপনার 4-5 বার ট্রাই করলে কিন্তু অবশ্যই হয়ে যাবে। সো আমার পাসওয়ার্ডটা আসছে, আমি পাসওয়ার্ডটা এন্ট্রি করতেছি, ভেরিফিকেশন কোড 8306। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের জন্ম তারিখ এখানে এন্ট্রি করতে হবে। এখানে গুরগুরিয়ান, এখানে হিজরি। সো আপনারা গুরগুরিয়ানে ক্লিক করবেন, ইংলিশে ক্লিক করবেন। সর্বপ্রথম হয়েছে অর্থাৎ বছর, আমি এন্ট্রি করতেছি 2000। তারপরেও হয়েছে মাস, তারপর হচ্ছে দিন। এখানে অবশ্যই আপনারা সঠিক জন্ম তারিখটা এন্ট্রি করবেন। যদি সঠিক জন্ম তারিখটা এন্ট্রি না করেন তাহলে হবে না। সো আমি আমার জন্ম তারিখটা এন্ট্রি করে নিছি। তারপর এখানে নিচে নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। আপনারা নিচে নেক্সটের উপর একটা ক্লিক করবেন এবং কিনা বৃত্তের মধ্যে সুন্দর করে ফেসটা ধরবেন, নিচে সবুজ কালার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের ফেস ভেরিফিকেশন হওয়ার পরে এখানে কি লেখা আসছে, অর্থাৎ আমার ফেস ভেরিফিকেশন হয়েছে, ইউর আপসির অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, চেক আফটার 10 মিনিট, অর্থাৎ 10 মিনিটের মধ্যে আপনার আপসিটটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনারা 10 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনারা আপসির অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, এবং কীভাবে লগ ইন করবেন আমি এখন দেখিয়ে দিব। সো আমি এখন 10 মিনিট অপেক্ষা করতেছি। ফিনিশ। আবার পুনরায় ওয়েব ব্রাউজার আসছি, এখানে রাইটিং করবো আপসির, বা যেখানে উঠে দিয়েছে এই আপসিরে ক্লিক করতেছি। তারপর আমি এই আপসিরের লিঙ্কটায় ক্লিক করে দিতেছি। তারপরে আপসিরের লিঙ্কটা ওপেন হওয়ার পরে এখানে আপনারা ইউজার নেমটা এন্ট্রি করে দিতে পারেন, অথবা ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিতে পারেন। আপসির অ্যাকাউন্ট লগ ইন হবে, সমস্যা নেই। সো আমি আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেবেন। একটু আগে আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করেছেন ওই পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেবেন। পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে এখানে লগ ইন উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের আপসিটের থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে 6 সংখ্যার, ওই ভেরিফিকেশন কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। আমার এসে গেছে, আমি এন্ট্রি করতেছি।
ভেরিফিকেশন কোডটা এন্ট্রি করার সাথে সাথে আপনাদের আপসির অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। আরও কিছু স্টেপ বাকি রয়েছে। এই দেখুন স্টেপগুলি হলো আপনাদের এভাবে ইন্টারফেস হয়ে যাবে। সো আপনারা এখানে একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দিবেন। একটু আগে যে ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করছেন আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ওই ইমেল অ্যাড্রেসটা এখানে এন্ট্রি করে দিবেন। আমি আমারটা এন্ট্রি করতেছি। সো ইমেল অ্যাড্রেসটা পুনরায় এখানে এন্ট্রি করে দেবেন। উপরে যে ইমেল অ্যাড্রেস এন্ট্রি করছেন পুনরায় ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করে দেবেন। পুনরায় ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পরে এখানে অটোমেটিক ফোন নাম্বারটা শো হয়ে থাকবে। আমি একটু ব্লার করে রাখছি। সো এখানে উপরে একটা ক্লিক করে দিবেন। এই দেখুন ইউর প্রোফাইল ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার প্রোফাইল সাকসেসফুল ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, এখানে 3 ডট মেনুর উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা কী করবেন, এখানে ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করে দিবেন। এই দেখুন ফ্রেন্ডস আমার আপসির অ্যাকাউন্টটা কমপ্লিট ক্রিয়েট হয়ে গেছে এবং ওপেন হয়ে গেছে। যে দেখুন আমার ছবিটাও শো হইতেছে, অর্থাৎ আমার যে বন্ধুর আপসির অ্যাকাউন্টটা খুলছি ওই বন্ধুর ছবিটা এখানে শো হইতেছে এবং এখানে সব ইনফরমেশন শো হয়ে রয়েছে। আমি একটু ব্লার করে রাখছি সিকিউরিটির স্বার্থে। হাতের মধ্যে একটু ডাউন করে নিচে আসবেন, আসলে এই যে দেখতে পাবেন আপনারা আপনাদের ডিজিটাল ইকামা, এখানে ক্লিক করে দেবেন। ভিউ ডকুমেন্ট এখানে ক্লিক করে দিবেন। এই যে দেখুন আপনাদের ডিজিটাল আকামা এখানে শো হয়ে গেছে। আপনারা এইভাবে ডিজিটাল আকামাটা নিয়ে নিতে পারবেন আপসি থেকে। সো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু আপসি লগ ইন করতে পারবেন, অ্যাপ কিনা আপনারা প্লে স্টোরে কিন্তু আপসির অ্যাপ পেয়ে যাবেন। আপনারা ওখানে আপসির অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করেও কিন্তু আপনারা আপসির লগ ইন করতে পারবেন, সমস্যা নেই। আপনারা দুইটি মাধ্যমে করতে পারবেন, একটা গুগল ক্রোম ব্রাউজার করতে পারেন লগ ইন, এবং কিনা আপনারা আপসির অ্যাপের মাধ্যমেও লগ ইন করতে পারেন, কোনো সমস্যা নেই। সো গুগল ক্রোম ব্রাউজার আপনারা সব কার্যক্রম চালাতে পারবেন, কিন্তু অ্যাপের মাধ্যমে অনলি দেখতে পারবেন আপনারা শুধু। সো দেখুন এই দেখুন আমার আপসিরের অর্থাৎ আমার ডিজিটাল আকামা এখানে শো গেছে। এই যে দেখুন আমি একটু ব্লার করে রাখছি সিকিউরিটির সাথে আকামাটা। এই যে দেখুন আমার এখানে ডিজিটাল আকামাটা শো হয়ে গেছে। আমি একটু স্ক্রিনশট নিয়ে নিতেছি এভাবে, এই যে। সো লিভার্স, আশা করি আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন, আসার পরে আপনারা ঘরে বসে কিন্তু অনলাইনে আপনাদের আপসির অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। আপনারা কষ্ট করে আর মার্কেটে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা সহজে এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। অনেকে আমাকে কমেন্ট করে, ভাই আমরা যদি অনলাইনে আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, কারণ সৌদি সরকার এই নিয়ম করে দিচ্ছে। আপনারা অবশ্যই ঘরে বসে কিন্তু আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন অনলাইনে এইভাবে। সো লিভার্স, আজ এই পর্যন্ত শিক্ষণমূল্য ভিডিওতে দেখা হবে আবার অন্যান্য সময় অন্যান্য শিক্ষণমূল্য ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।